আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আল্লাহ তাআলার পরে শ্রেষ্ঠ মর্যাদাবান, তিনি সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ, সকল ভালো গুণের অধিকারী ছিলেন। বিশেষত রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বেশি শ্রেষ্ঠতর হবার চেষ্টা করতেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আজকে এই সংক্ষিপ্ত পরিসরে শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিস হতে রমজান মাসের ফজিলত ও সিয়াম সাধনা করার ফজিলত বিষয়ে আলোচনা করার প্রয়াস পাব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। রমজানের ইতিহাস কোন যুগে কেমন ছিল, পৃথিবীতে সকল ধর্মে কিভাবে সিয়াম পালন করে, অথবা কোন এলাকায় কিভাবে সিয়াম পালন করে, এই জাতীয় কথা নয়, অথবা কোন ধর্মে কিভাবে সিয়াম সাধনা করে, সিয়ামের গুরুত্ব মাহাত্ম্য কোরআন হাদিস ছাড়া অন্য কিছু দিয়ে বলা, এভাবে বলবো না ইনশাআল্লাহ। শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে জানার চেষ্টা করব, যাতে করে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমেয় বাণী এবং আল্লাহ তাআলার কথা উপলব্ধি করতে পারি। মহান আল্লাহ তাআলা সময়কে মহিমান্বিত করেছেন। বিশেষ দিন, বিশেষ রাত্রি, বিশেষ মাস, তার মধ্যে রমজানকে সর্বশ্রেষ্ঠ মাস করেছেন এবং এই মাসে পৃথিবীর প্রত্যেক মুসলিমের উপরে সিয়াম সাধনা করা ফরজ করে দিয়েছেন। আর এই মাসের গুরুত্ব মাহাত্ম্য এত বেশি করে দিয়েছেন কারণ এই মাসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, সমস্ত পৃথিবীকে পরিবর্তন করা যাবে এমন কিতাব কোরআন নাজিল করেছেন। আল্লাহর ভাষায় আমরা শুনে আসি, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু মাস, রমাদান, এই রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আর এই কোরআনটা হচ্ছে বর্ণনাকারী, সত্য মিথ্যার পার্থক্যকারী, মিনাল হুদা, অমীয় বাণী হতে, ওয়াল ফুরকান,
সত্য মিথ্যা করার পার্থক্য করার যে জ্ঞান তা নাজিল করা হয়েছে এই কোরআন, এই রমজান মাসে নাজিল করা হয়েছে। তাই ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমরা যখন এই রমজান মাস পাবে, তোমাদের মধ্যে কেউ যখন এই রমজান মাস পাবে, ফালইয়াসুম, সে যেন সিয়াম সাধনা করে। মহান আল্লাহ তাআলা অন্যত্র আরো বলেছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, ফজর হতে মাগরিব পর্যন্ত তোমরা সিয়াম সাধনা করো। সিয়ামের ইতিহাস, সিয়ামের কারণ, সিয়াম মানে কি, পারিভাষিক অর্থ কি, নো নিড, জাস্ট উই হ্যাভ টু নো দ্য মূল টেক্সট, মেইন টেক্সট। সিয়াম সাধনা করার মাস হচ্ছে রমজান, আর এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। তাই এই রমজানের গুরুত্ব এত বেড়ে গেল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জাআ রমাদান, যখন রমজান এসে গেল, যখন রমজান আসে, যখন রমজান আসবে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, সুবহানাল্লাহ। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানদেরকে জিনজিরাবদ্ধ পায়ে বেরি পরানো হয়, শয়তানদেরকে আটকে রাখা হয়। সুফিদাতিশ শায়াতিন, অন্য শব্দে এসেছে আটক করে রাখা হয়, বন্দি করে রাখা হয়। শয়তান যদি বন্দি হয়ে থাকে, তাহলে কেন মানুষ অন্যায় অপকর্ম করে এই মাসে? আরও ইত্যাদি কথা অপ্রাসঙ্গিক নয় বটে, তবে পরিহার করছে। শুধুমাত্র কোরআন এবং হাদিসের অনুবাদগুলো বোঝার চেষ্টা করছে। শয়তানদেরকে বন্দি করে রাখা হয়, এগুলো কেন করা হয়? এই মাসের সম্মানের কারণে, এই মাসে আদম সন্তানেরা যেন বেশি করে আমল করতে পারে। কেননা এই মাসে কেউ যদি তার নিজেকে ক্ষমা করে না নিতে পারে, কেউ যদি জান্নাত ক্রয় না করতে পারে এই মাসে, তাহলে সে বড় হতভাগা। এই হাদিসটা বিভিন্ন রিওয়ায়েতে, বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে। বুখারী মুসলিমের সরাসরি ইবারত বললাম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজিতে আরো বিস্তারিত এসেছে, রমাদানু শাহরুন মুবারক, এই যে এই রমজান মাস, এটা হচ্ছে বরকতময়, এটা হচ্ছে পবিত্র মাস। তুফতাহু আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। অতুগলাকু ফিহি আবওয়াবুস সাঈর, আর জ্বলন্ত জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া তাসকাদু ফিহি শায়াতিন, আর শয়তানদেরকে আটকিয়ে রাখা হয়। ওয়াফি রিওয়ায়াতিন ইউনাদি মুনাদিন ফি কুল্লি লাইলাতিন, প্রত্যেক দিনই ফেরেশতারা ডাক দেন, ইয়া বাগিয়াল খাইর, ওহে কল্যাণ অন্বেষণকারী, হালুম্মা, দ্রুত এগিয়ে আসো, আকবিল, গ্রহণ করো। এই যে বরকতের মাস যাচ্ছে, এই বরকতগুলো, রহমতগুলো তোমরা অন্বেষণ করো, সংগ্রহ করো। ইয়া বাগিয়াশ শাররি, ওহে খারাপাত্মা, ওহে পাপাচারী, আকসির, তোমরা নিজেদেরকে বিরত রাখো। সহাহু আলবানী সহিউল জামে।
এছাড়াও এই মাসের সম্মানে আল্লাহ তাআলা এই রমজানের ফজিলত এত বেশি যে প্রত্যেক রাতে জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা মুক্তি দেন। ওফি রিওয়ায়াতি তিরমিজির একটি রিওয়ায়েতে আছে ওয়ালিল্লাহি উতকাউ মিনান নার, আর আল্লাহ তাআলা জাহান্নাম থেকে জাহান্নামবাসীদেরকে মুক্তি দেন। এটা একটা বড় হাদিসের অংশ বিশেষ, হাদিসটা জয়ীফ, এই অংশটা সহিহ। ওয়াযালিকা ফি কুল্লি লাইলাতিন, আর আল্লাহ তাআলা প্রত্যেক রাতেই এইরকমভাবে জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে জান্নাতে দেন। সুবহানাল্লাহ। রাওয়াহু তিরমিজি ও সাহাহু আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। 3 ভাগে ভাগ করা কিভাবে বেদাত হয়, রমজানে নাজাত কিভাবে হয়, ইত্যাদি ইত্যাদি। আবার নফল এক ফরজের সমান হয় কিনা, 70 গুণ বেশি হয় কিনা, এই সংশ্লিষ্ট যত কথা আছে সেগুলো চলে যাচ্ছি স্কিপ করে, শুধুমাত্র হাদিসগুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। এই আজওয়াদ থেকে আমার ছেলের নাম রেখেছিলাম আজওয়াদ, আর এই নামটা অবশ্য পেয়েছি তুহফাতুল মাওলুদ ইবনুল কাইয়ুম আজ-জাওজি রাহিমাহুল্লাহ, তার একটা বইও পেয়েছি। তা আজওয়াদ মানে হচ্ছে কি, সর্বগুণের সর্বশ্রেষ্ঠ গুণ, সকল ভালো গুণের সর্বশ্রেষ্ঠ, তার নাম হচ্ছে আজওয়াদ, জাওদুন থেকে আজওয়াদু। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আজওয়াদান নাস, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণের অধিকারী। সুবহানাল্লাহ। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, আর যখন রমজান মাস আসতেন, রমজান মাস যখন আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি সর্বশ্রেষ্ঠ সকল গুণের গুণান্বিত হয়ে যেতেন। এমনকি ও সাদ্দাল মিজার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বাঁধতেন এবং ইবাদত করতেন। অন্যান্য হাদিস থেকে আমরা সেগুলো জানব। যেহেতু আমরা রমজানের ফজিলত সম্পর্কে জানছি, তাই ফজিলত সংক্রান্ত বিষয়গুলোর মধ্যেই থাকে। ফি রমাদান, যখন রমজান মাস আসে তখন আজওয়াদা নাস, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি হয়ে যেতেন, ওয়াকানা আজওয়াদা, আরো বেশি ভালো হয়ে যেতেন, আরো বেশি কল্যাণকর কাজ করতেন, মা ইয়াকুনু, যখনই চলে আসে ফি রমাজান, রমাজান মাস, খাসাতান, যখন বিশেষ করে জিবরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতেন, তিনি কোরআন শোনাতেন এবং কোরআন শুনতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মুখস্থ শোনাতেন জিবরাইল আলাইহিস সালামকে, পারা ইয়াদ করার মতো। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেমন ছিলেন, বিল খায়রি মিন রিহিল মুরসাল, ঝঞ্ঝা ঘূর্ণিঝড় বায়ুর নাই, বায়ু যেমন এত দ্রুত এসে সবকিছু উলটপালট করে দিয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি চঞ্চল হয়ে যেত, এত বেশি চঞ্চল হয়ে যেতেন এই রমজান মাসে কল্যাণকর কাজ করার জন্য। রাওয়াহুল বুখারী ও মুসলিম, বুখারী ও মুসলিমের হাদিসে এটা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে একজন জিজ্ঞাসা করলেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুস সাদাকাতি আফযাল ইয়া রাসূলুল্লাহ, ওহে আল্লাহর রাসূল, কোন দানটা সবচাইতে উত্তম? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাকাতুন ফি রমাদান, রমজান মাসের দানটা সকল মাসের দানের চাইতেও বেশি উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে, এই জুমার দিনে এইরকমভাবে মেহরাবে উঠছিল খুতবা দেবার জন্য। এই সময় 3 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন আমিন আমিন।
পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন এবং বললেন, তার ভাষায় শুনি, রগিমা আনফুহু, তার নাক ধুলাই ধূসরিত হোক, সে অপমানিত লাঞ্ছিত হোক। কোন ব্যক্তি? দাখলা আলাইহি রমাদান, যার উপরে রমাজান প্রবেশ করলো। তার মানে যে ব্যক্তি রমাজান পেল কিন্তু সুম্মান সালাখ, আর রমাজান চলে গেল, ক্বাবলা আন ইয়াগফিরা লাহু, তার নিজেকে ক্ষমা করে নেওয়ার আগে সে নিজেকে পাপ মুক্ত করতে পারল না, সে নিজেকে জান্নাতের মধ্যে প্রবেশ করাতে পারল না, এই ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত হোক, সে অপমানিত হোক, লাঞ্ছিত হোক, তার নাক কাটা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমিন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হারুমা খায়রাহা ফাকাদ হারুমা। আহা, ওই যে হতভাগ্য ব্যক্তি, ওই যে হতভাগা যে ব্যক্তি এই রমাজানের কল্যাণ থেকে বঞ্চিত হলো। মান হারুমা খায়রাহা, এই রমাজানের কল্যাণ থেকে যে বঞ্চিত হলো, ফাকাদ হারুমা, সেই হচ্ছে সবচাইতে বড় হতভাগা। রাওয়াহুন নাসাই ও তিরমিজি। সম্মানিত সুধী, আমাদেরকে জানতে হবে রমাজানটা কেন আল্লাহ তাআলা দিয়েছেন। রমাজানটা দিয়েছেন, আগেই বলেছি, পৃথিবীর সকল নবী রাসূল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সকল নবী রাসূলদের জন্য সিয়াম ছিল। ইসলাম আসার আগেও সিয়াম থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর প্রত্যেক ধর্মে, প্রত্যেক সমাজে সিয়ামের ব্যবস্থা আছে। এমন এমন সিয়াম আছে, আমার এগুলো বিষয়ে গবেষণা আছে, অসংখ্য ভিডিও আছে, যে পৃথিবীর এই যে হিমালয়ের পাশে মানুষেরা মানুষদেরকে খেয়ে ফেলে। বিশেষ করে আপনার আমাজন বনের মধ্যে বৃদ্ধাদেরকে না খেয়ে রেখে রেখে 15-16 দিন না খেয়ে রেখে পরে তাকে আবার তারা সিয়াম সাধনা করে তাকেই পুড়িয়ে খেয়ে ফেলে। এইরকম হাজার আজগুবি কথা নয়, পৃথিবীতে যেগুলো ঘটে সেগুলোই আছে, সেগুলো আমাদের জানার দরকার নেই। কুরআন হাদিস থেকে শুধুমাত্র আমরা জানছি রমাজানের গুরুত্ব কত। রমাজান এমন একটি মাস, যেই মাসে আল্লাহ তাআলা প্রতিদিন জাহান্নাম থেকে মানুষদেরকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রমাজানে এত বেশি ইবাদত করতেন যে সাদ্দাল মিহজার, আর তিনি কোমর বেঁধে নেমে পড়তেন। আর এক হাদিসে এসেছে, হাত্তা তাওয়াররাত কদামাহু, তিনি এতক্ষণ দাঁড়াতেন, দাঁড়িয়ে থাকতে 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 তার পা ফুলে যেত। হাত্তা তাওয়াররাত কদামাহু, তার পা ফুলে যাওয়া পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়ে থাকতেন। ওয়া আহয়াল লাইলা ওয়া আইকাযা, আর তিনি রাত্রি জাগরণ করতেন এবং তার পরিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী সন্তানদেরকেও জাগিয়ে দিতেন। রমাজান এমন একটি গুরুত্বপূর্ণ মাস, যেই মাসে নিজেকে যে জান্নাতের মধ্যে প্রবেশ করাতে পারল না, তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ রয়েছে। সিয়াম তাহলে আরো কত গুরুত্বপূর্ণ হবে। একটা মাসের মর্যাদা যদি এরকম হয়, সিয়ামের গুরুত্ব কত বেশি হবে। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আগলিকিল মিরওয়াহ হাদা। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনি আদামা ইযআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিআফিন। দেখেন, আপনারা যারা এখানে আছেন, আমার মা বোনেরা, আমার ছোট আব্বা জানেরা, অভিভাবকেরা, রমাজান বিষয়ে এমন কিছু কথা আছে যেগুলো বললে আপনাদের অনেক ভালো লাগবে। এমন কিছু সিয়াম আছে, দাউদ আলাইহিস সালামের সিয়াম, এগুলো সহিহ হাদিস থেকে, কিন্তু সেগুলো না বলে শুধুমাত্র কোরআন এবং হাদিস বলার চেষ্টা করছি, যার মাধ্যমে আমরা ভুল কি আছে শিরোনাম আকারে সেগুলো জানতে পারি। এই রমাজান মাসের এত ফজিলত, কিন্তু এই রমাজান আসারও
আর 2 মাস আগের থেকে আমাদের এই বাংলাদেশের প্রায় প্রতিটা মসজিদে যে মসজিদগুলোতে ইমামেরা দাঁড়িয়ে বলে আল্লাহুম্মা রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফি রমাদান। এই যে এই খুতবার মধ্যে যে হাদিসটা জয়ীফ এবং এর উপরে আমল করা বেদাত, রাসূলের নামে নিতান্তই জয়ীফ হাদিস, কিন্তু আমল করছে। তাহলে এমন আমল করছে যে বেদাতটা রমাজানকে উপলক্ষ করে 2 মাস আগের থেকে বেদাত। আর রমাজান এলে কিছু মানুষের প্রতিভা আরো বেড়ে যায় মসজিদে মসজিদে। যেই রমাজান মাসে সবচাইতে বেশি ইবাদত করতে হবে, আমার এক গবেষণায় আছে সিরিয়াল করে প্রায় 22টার মতো অথবা 42টার মতো বেদাতকে শিরোনাম আকারে লিখেছিলাম, আছে আমার কাছে। তাহলে রমাজান ইফতারের আগে যেই সময়টা সবচাইতে মূল্যবান, সেই সময়টাতেও মানুষ বেদাত করে। মিলাদ মাহফিল বাদ দিয়েই মানুষেরা বেদাত করে। সাহরির সময় শুধু বেদাত করে না, সাহরির সময় আমাদের বাংলাদেশে জাতীয় পর্যায়ের বেদাত হয়ে যায়। সাইরেন বাজায় মসজিদগুলোতে, আজান বাদ দিয়ে ডাকতে শুরু করে, ইত্যাদি ইত্যাদি। সুবহানাল্লাহ, ঘুম পর্যন্ত যেন পারে না এরকম অবস্থা। রমাজান মাস আসলে মানুষের দৌরাত্ম্য এভাবে বেড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানার চেষ্টা করছি, যাতে করে বেদাতগুলো এই রমাজানের যে মাহাত্ম্য আছে, বিশ্ব নিয়ন্তার অবদান, মাহে মুবারক রমাদান সবচাইতে মানুষের জন্য কল্যাণকর, সবচাইতে মানুষ যেন সহজে জান্নাতে যেতে পারে, এইরকম দিনগুলোর মধ্যে, এইরকম সময়গুলোর মধ্যে এই রমাজান একটা, যেই মাসে জান্নাত ক্রয় করা সবচাইতে বড় সহজ। কিভাবে? কুল্লু আমাল ইবনি আদমা ইযআফুল হাসানাতু বিআশরি আমসালিহা। কুল্লু আমাল ইবনি আদমা, আদম সন্তানের প্রত্যেক আমলই ইযআফুল হাসানাতু, প্রত্যেক নেক সৎ আমলই গুণ করা হয়, বৃদ্ধি করে দেওয়া হয়। বিআশরি আমসালিহা, সেই কল্যাণকর কাজ নেকিটা বৃদ্ধি করে দেওয়া হয় ইলা 700 যিফিন, 700 গুণ পর্যন্ত। বিআশরি আমসালিহা, 10 গুণ হতে 700 গুণ পর্যন্ত। আপনি যদি একটা ফরজ আদায় করেন রমাজানে, তাহলে 700 গুণ, তার মানে 700 সর্বনিম্ন আল্লাহ তাআলা 10 গুণ থেকে বৃদ্ধি করে দেন, তার মানে 10টা থেকে 700 গুণ বেশি। ইমাম গুণেরা বলেছেন এই 700 বলতে বহু বোঝায়। তাহলে আপনি এই রমাজানে যেই ইবাদতটা করবেন সেটা আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন, এই রমাজানের সকল ইবাদত। শুধু তাই না, তারপরে আল্লাহ তাআলা নিজে বলছেন, কল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বললেন ইল্লা সাওম, ইল্লা সাওম, কিন্তু সিয়াম ছাড়া, সিয়াম ছাড়া। এই যে সিয়াম আর রোজা বারবার বলে আসতেছিলাম, আমি নিজেও লিখেছি যে রোজা। তো ইল্লা সাওম, সিয়াম ছাড়া। রোজা আর সিয়ামের মধ্যে পার্থক্য আছে। সিয়ামটা কেন ছাড়া? মহান আল্লাহ তাআলা বললেন 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা কত দয়ালু। একবার সুবহানাল্লাহ বললে এই আসমান এবং জমিনে যত ফাঁকা জায়গা আছে, 500 বছরের রাস্তা, হাদিসের ভাষায় 500 বছরের রাস্তা, এই সমস্ত জায়গা পরিপূর্ণ করে দিবেন আল্লাহ তাআলা আপনাকে নেকি দিয়ে। সুবহানাল্লাহ। এত নেকি নিয়েও আপনি, এই যে আসমান ভরে যাচ্ছে, এত নেকি নিয়েও আপনি জান্নাতে যেতে পারবেন না যদি এই রমাজান মাসে বেদাত করেন। সাহারি খাওয়ার সময় বেদাত করছেন। রমাজানের যখন শুরু, সাহারি, তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সাহারি করো, সাহারিতে বরকত আছে। সেই বরকতের সাথে আপনি বেদাত করছেন। আবার ইফতারি করার সময় বেদাত করছেন। বেদাত অবস্থায় তো আমল কবুল হবে না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ভাষায় বললেন ইল্লা সাওম, সাওম ব্যতীত, সিয়াম সাধনা করা ব্যতীত,
সিয়াম সাধনা যারা করে আমি আল্লাহ কেন তাদেরকে আরো বেশি দিব? আল্লাহ তাআলা নিজেই বলছেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি, কেননা এই সিয়ামটা ফাইন্নাহু লি, সে আমার জন্যই রেখেছে, ওয়া আনা আজিজি বিহি, আর আমি তাকে এর বিনিময় দান করব। সুবহানাল্লাহ। কি বিনিময় দান করবেন আল্লাহ তাআলাই ভালো জানেন। অন্য হাদিস থেকে আমরা শুধু একটা বিষয় জানতে পারবো। এই হাদিসে আরো বলা হচ্ছে ইয়াদউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু। আচ্ছা, এই সিয়াম তাকে খারাপ কাজ থেকে বিরত রেখেছে, এগুলো কেন করেছে? সিয়াম সাধনা কেন করেছে? আল্লাহ তাআলার জন্যই শুধু করেছে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, আসিয়ামু জুন্নাতুন, শোনো, এই যে তুমি যে সিয়াম সাধনা করলে, এটা হচ্ছে একটা ঢাল, এটা হচ্ছে একটা ঢাল। অন্যান্য হাদিসে এসেছে কেমন ঢাল, তো জাহান্নামের আগুন আসতে পারবে না, এইরকম ঢাল। শুধু কি তাই, মহান আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়ালা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। সুবহানাল্লাহ। ওয়ালা খালুফু, আর অবশ্যই ফামিস সাইমি, মুখের দুর্গন্ধ, লাখফু ফামিস সাইমি, মুখের দুর্গন্ধ। মানুষ না খেয়ে থাকলে মুখের দুর্গন্ধ হয়, এই মুখের দুর্গন্ধ আতিয়াবু, অধিক সুঘ্রাণীয়, প্রিয়, ইনদাল্লাহি, আল্লাহ তাআলার কাছে, মির রিহিল মিস্ক, মিষ্ট আম্বারের চাইতেও, জান্নাতের সুঘ্রাণের চাইতেও আল্লাহ তাআলার কাছে এই যে সিয়াম সাধনাকারীর মুখের দুর্গন্ধ বেশি প্রিয়। সুবহানাল্লাহ। বলবেন না সুবহানাল্লাহ? আপনি জানেন আপনার মুখের দুর্গন্ধ কেমন? বাথরুমের মতো। প্রমাণ করেন, একটু থুতু নিয়ে এভাবে ডলা দিয়ে নাকে ধরেন, দেখবেন বাথরুমের গন্ধ আসে মানুষের মুখের থুতু থেকে। না খেয়ে থাকলে আরো গন্ধ হয়। এই দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে কত প্রিয়? জান্নাতের সুঘ্রাণের চাইতেও বেশি প্রিয়। জান্নাতের সুঘ্রাণ যদি পৃথিবীতে দেওয়া যায়, সমস্ত পৃথিবী থেকে দুর্গন্ধ উধাও হয়ে যাবে। সমস্ত পৃথিবী আর কোনো দিন দুর্গন্ধময় হবে না। জান্নাতের সুঘ্রাণ এত বেশি, জান্নাতের আলো এত বেশি। অন্যান্য হাদিসে আছে। সম্মানিত দিনী ভাই, শুধু কি তাই? শুধু তাই নয়, আল্লাহ তাআলা নিজে আবার বললেন, ওয়ালিস-সাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। সিয়াম সাধনাকারীর জন্য দুটি সুসংবাদ, ফারহাতান, দুটি খুশির সময় রয়েছে। ইনদা ইফতারি, ইফতারের সময়, হিনা ইফতিরু, যখন সে সিয়াম সাধনা করার পরে আল্লাহ তাআলার আদেশে যখন সে পান করে, সিয়াম ভঙ্গ করে, যখন সে ইফতার করে, সেই সময় একটা, এটার কি আমল বা কি খুশি আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আরেক হাদিসে এসেছে, লা তুরাদ্দু দাওয়াতুহু, লা তুরাদ্দু দাওয়াতুহু, আলহামদুলিল্লাহ মনে পড়েছে হাদিসটা, লা তুরাদ্দু দাওয়াতুহু, সহিহ হাদিস, যে সিয়াম সাধনাকারীর প্রার্থনা ফেরত দেওয়া হয় না। সিয়াম সাধনা করা অবস্থায় আপনি যেটাই আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলা সেটাই দিয়ে দিবে। আর স্বভাবতই ইফতারের সময় আল্লাহ তাআলা বেশি খুশি হন। আল্লাহ তাআলা অন্য হাদিসে এসেছে, আল্লাহ তাআলা গর্ব করে বলেন ফেরেশতাদেরকে নিয়ে, যার জন্য বেশি কবুল হবে। তাই বলে ইফতারের আগে মসজিদে মসজিদে অথবা পাড়ায় পাড়ায় টাকা উঠিয়ে মিলাদ পড়ানো, অথবা ইফতারি করার যে বিশাল আয়োজন আমরা দেখি, বিশেষ করে মিলাদ পড়িয়ে ইফতার করানো, এটা মোটেও ঠিক নয়। অবশ্যই ইফতার করাতে হবে অন্য মানুষকে, আজকে আমার ইফতারির বিষয় নয়। মহান আল্লাহ তাআলা এভাবে শুধু বললেন না, আরো বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আন নবী সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال, আন নবী সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। আর তিনি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি, মান সামা ইয়াওমান, যে ব্যক্তি একদিন সিয়াম সাধনা করে, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম সাধনা করে, একটা সিয়াম সাধনা করে, যে ব্যক্তি দিনের বেলায় সিয়াম সাধনা করে, ফি সাবিলিল্লাহি, আল্লাহর উদ্দেশ্যে, বাদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফান, বাদাল্লাহু, আল্লাহ তাআলা দূরে সরিয়ে দেন, ওয়াজহাহু, তার মুখমণ্ডল আল্লাহ তাআলা তাকে দূরে সরিয়ে রাখেন, মিনান নারি, জাহান্নাম হতে। যে ব্যক্তি আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার জন্য সিয়াম সাধনা করে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে দূরে সরে রাখেন ৭০ খরিফান, ৭০ বছরের রাস্তার সমপরিমাণ। এত দূরে আল্লাহ তাআলা তাকে দূরে সরিয়ে রাখেন জাহান্নাম থেকে। একটা সিয়াম যদি আপনার জীবনে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা এই সিয়ামের বিনিময়ে জাহান্নাম থেকে আপনাকে এত দূরে সরিয়ে রাখবেন। আরো আরেক হাদিসে, একই মর্মে হাদিসে এসেছে, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে সিয়াম সাধনা করে, জাআলাহুল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি, আল্লাহ তাআলা তাকে এবং জাহান্নামের আগুনের মাঝে খন্দকন, এত দূরত্ব সৃষ্টি করে দেন, এত দূরত্ব সৃষ্টি করে দেন, এত বেশি ফাঁকা করে দেন, কামা বাইনাস সামাই ওয়াল আরদ, যেমন আসমান এবং জমিন যত দূর, আল্লাহ তাআলা তত দূরে জাহান্নাম থেকে ওই সিয়াম সাধনাকারীকে দূরে সরে রাখেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, মুত্তাফাকুন আলাইহি, অপর হাদিসটাও সহিহ। তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসিয়ামু জুন্নাতুম মিনান নার, জাহান্নামের ঢাল হচ্ছে সিয়াম। কেউ যদি সিয়াম সাধনা করে তাহলে আগুনের সামনে দাঁড়িয়ে যাবে সিয়াম, সিয়াম আর তাকে আগুন, জাহান্নামের আগুন আর তাকে স্পর্শ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, কা জুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল, যুদ্ধের ময়দানে যেমন তোমাদেরকে তরবারি আঘাত করতে পারে না, তোমার কাছে যদি সিয়াম থাকে তাহলে ওই সিয়াম জাহান্নামের সামনে ঢাল হয়ে যাবে। জুন্নাতুন ওয়া হুসনুন হুসুনিন মিনান নার, এমনকি তোমাকে একটা প্রটেক্টেড এরিয়ার মধ্যে রাখা হবে। সেটা কোন এরিয়া? অন্য হাদিস থেকে আমরা জানবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, শোনো, তোমরা যে সিয়াম সাধনা করবে, এই সিয়াম সাধনা শুধু কি জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে হেঁটিয়ে রাখবে তা না, তা না। ইখসিমু, অপর এক হাদিসে এসেছে, আল্লাহ তাআলার সাথে তর্কাতর্কি, ঝগড়াঝগড়ি করবে, আল্লাহ তাআলার কাছে বলবে, ইসফান, তারা সিয়াম এবং কোরআন সুপারিশ করবে, হে আল্লাহ, আমি সিয়াম বলছি, অমুক মানুষকে আপনি অবশ্যই ক্ষমা করে দিন। আল্লাহ তাআলার সাথে এইভাবে কথা বলবে সিয়াম। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, আন সাল ইবনে সাঈদী রাদিয়াল্লাহু আনহুমা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি বাবান, শোনো, সিয়াম এমন একটি ইবাদত, যে ইবাদতের বিনিময়ে এমন একটি জিনিস পাওয়া যাবে যা পৃথিবীর কেউ আর পাবে না, কখনোই পাবে না, শুধুমাত্র সিয়াম সাধনাকারীরাই পাবে, এছাড়া অন্য কেউ পাবে না। ইন্না ফিল জান্নাতি, নিশ্চয় জান্নাতের মধ্যে রয়েছে বাবান, একটি দরজা, ইকালু লাহু রায়্যান, ওই দরজার নাম হচ্ছে, ওই জান্নাতের নাম হচ্ছে রায়্যান, ইয়াদখুলু মিনহু সাইমু ইয়াওমাল কিয়ামা, সেই দিন শুধু সিয়াম সাধনাকারীরা ওই জান্নাতে প্রবেশ করবে। ওয়ালা ইয়াদখুলু মাআহু মাআদু গায়রিহিম, যারা সিয়াম সাধনাকারী আছে তারা ছাড়া তাদের সাথে অন্যরাও যদি জান্নাতে হয়, তারা আর ওই জান্নাতে প্রবেশ করতে পারবে না। ইকালু, আর বলা হবে কিয়ামতের দিনে, আইনা সাইমুন, ওহে সিয়াম সাধনাকারী, তোমরা কোথায়? এখনই তোমরা এই রায়্যান জান্নাত দিয়ে প্রবেশ করো। উগলি কলাম ইয়াদখুল মিনহু আহাদান, আর
ওই জান্নাতে প্রবেশ করার পরে ওই দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে, সিয়াম সাধনাকারী ছাড়া অন্য কেউ ওই জান্নাতে যেতে পারবে না। একজন সাহাবী অতি আবেগ আপ্লুত হয়ে আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু, আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল, মুরনি বিআমরিন আখুযু আনকা, আমাকে এমন একটা উপদেশ দিন যে একটা উপদেশ আমার জন্য যথেষ্ট হয়ে যাবে আপনার পক্ষ থেকে, আমাকে একটা উপদেশ দিন। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিসসিয়াম ফাইন্না মিসলা লাহু ফাইন্না লা মিসলা লাহু, নিশ্চয় সিয়ামের মতো আর কোনো ইবাদত আর এই পৃথিবীতে নেই। সাহাউল আলবানী আন ইবনু আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি, সিয়াম এবং কোরআন তেলাওয়াত, সিয়ামের সাথে এই রমজান মাসের সাথে কোরআন তেলাওয়াতের সম্পর্ক আছে। মানাহু, শুধু তাই নয়, আপনি যদি সিয়াম সাধনা করেন 1 বছরে আপনার যত পাপ হয়েছে আল্লাহ তাআলা সমস্ত পাপ ক্ষমা করে দিবেন। হাদিসটা বলেই শেষ করছেন। হ্যাঁ, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আচ্ছা সংক্ষিপ্ত করি, রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত, মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা জতুনিবাতিল কাবাইর, ইযা জতানাবাল কাবাইর, যখন কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে, বড় গুনাহ থেকে বেঁচে থাকবে, মিথ্যা বলা থেকে বেঁচে থাকবে, পিতামাতাকে কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকবে, সুদ ঘুষ খাওয়া থেকে বেঁচে থাকবে, মানুষকে কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকবে, গীবত করা থেকে যখন বেঁচে থাকবে, এছাড়া ছোট ছোট যেই গুনাহগুলো হয়ে যায় এই রমজান থেকে আরেক রমজান পর্যন্ত 1 বছরে আপনি যত গুনাহ করেছেন সমস্ত গুনাহ আল্লাহ তাআলা এই রমজানের কারণে, সিয়াম সাধনা করার কারণে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আরো বলেছেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজানে সিয়াম সাধনা করলো ঈমানান, বিশ্বাস নিয়ে, ওয়া ইহতিসাবান, আশা পোষণ করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, এই সিয়ামের মাসে, এই রমজান মাসে সিয়ামের কারণে তার জীবনের সমস্ত ছোট গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। আরো ধীরে বলেন, এখন তো সিয়াম সাধনায় শুরু করেননি, তাতে এত গলা কমে গিয়েছে, আমি তো অনেক পড়ছিলাম এই জন্য গলা ভাঙে গিয়েছে। তাছাড়া কি বড় একটা সিয়াম সাধনা করার জন্য আপনার শুধু 1 বছরের না, আপনার জীবনে যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু সেই সিয়ামটা কি হতে হবে? ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে হতে হবে। তো ঈমান আমাদের কয়জনের আছে এটা আর বলার জানা নেই। সেদিন আমি বলেছিলাম পৃথিবীর কোনো মুসলিম কখনো মূর্খ হতে পারে না। গত সপ্তাহে মাহফিল করতে যে বলেছিলাম, অনেকেই বলেছে এত বড় কথা। হ্যাঁ, আপনি জীবনে কোনোদিন লেখাপড়া করেননি, নো নিড। ঈমান মানে হচ্ছে জানা। পৃথিবীর কোনো মুসলিম কোনোদিন মূর্খ হতে পারে না, অজানা থাকলে তার ঈমান থাকে না। কিন্তু আমরা কত হতভাগা, আমরা শুধু অজানাই নেই, যাকে জানার কথা ফালামান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে ঈমান হচ্ছে আল্লাহ তাআলাকে জানো, সেই আল্লাহকে আমরা শুধু জেলখানায় বন্দী করে রাখিনি, বাথরুমের মধ্যে বন্দী করে ফেলেছি। বাথরুমের মধ্যে বন্দী করে ফেলেছি। যখন কোনো মানুষ বলবে আল্লাহ সব জায়গায় আছে, সব জায়গা কি বাথরুম এই পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে নাকি? সব জায়গায় থাকা মানে তো বাথরুমেও থাকা। আমাদের ওস্তাদজি বলেছিলেন, তো আমি বলছিলাম যে ওস্তাদজি তাহলে তো বাথরুমেও আছে আল্লাহ তাআলা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এত বড় তোমার দুঃসাহস। নাউজুবিল্লাহ, আমরাও পড়ছি, কারণ আমরা বিশ্বাস করি না আল্লাহ সব জায়গায় আছেন। সব জায়গায় থাকলে খারাপ জায়গাতেও আল্লাহ তাআলা আছেন, এটা আমরা বিশ্বাস করি না, কারণ আল্লাহ এভাবে বলেননি। আমরা আল্লাহকে বন্দী বানিয়ে ফেলেছি, বাথরুমের মধ্যে বন্দী বানিয়ে ফেলেছি। আমরা আল্লাহকে বিকলাঙ্গ করে ছেড়েছি।
ইমান আমাদের কত জনার আছে? বিকলাঙ্গ বোঝেন না, প্রতিবন্ধী, আল্লাহর হাত নাই, পাও নাই, এগুলো কিছু নেই, বলে কুদরতি হাত, কুদরতি পা। কয়জন মানুষের ইমান আছে? আমাদের ওই জাতি ভাই, জ্ঞাতি ভাই, হিন্দু বাদ দেন, নো, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন হিন্দু আর মুসলিম। হিন্দুরাও বলে যে ভগবান নিরাকার, আপনিও বলছেন নিরাকার। নয় তৎপুরুষ সমাস, নয় তৎপুরুষ মানে নাই, নিরাকার মানে যার আকার নাই। যার আকার নাই পৃথিবীতে, সেটা অপদার্থ বলা হয়। পৃথিবীতে অপদার্থ বলতে কিছু নেই। আপনি আল্লাহকে অপদার্থ বলে গালি দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি অমানুষ বানিয়ে ছেড়েছেন। যখন আপনি বলছেন নূরের তৈরি, মাটির তৈরি না বলে যখন আপনি বলছেন নূরের তৈরি, তখন ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমানুষ হয়ে গিয়েছে। তাই আসুন এই রমাজান মাসে আমরা বেশি থেকে বেশি ইবাদত করে জান্নাত যেন ক্রয় করতে পারি। আল্লাহ আপনি আমাদেরকে সেই তৌফিক দান করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ কথা, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমাজান মাসে ঈমানের সাথে আশা পোষণ করে, ঈমানের সহিত কোরআন তেলাওয়াত করে, রাসূলের পদ্ধতি অনুযায়ী আমল করে, যে ব্যক্তি সিয়াম সাধনা করবে, ওয়া কিয়ামান, যে ব্যক্তি কমা দাঁড়াবে, সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে এই রমাজান মাসে আমাদেরকে জান্নাতুল ফিরদাউস ক্রয় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি